থাকলি বা কি না থাকলি বা কি বাবা, যে থাকবে তার লাভ, আর যা থাকবে না সে তার ক্ষতি। ঠিক না বেটি, জোরে বলুন। আপনারা মনে মনে করছে যে কি বলবি উঠলো রে, আমার এর আগে ইয়াসিন সাহেব বুলিয়ে গেল, ডাকলো না, কিছু বললো না, যেখানে জন্য বসির জন্য চলে গেল, বুলি দিয়ে চলে গেল, আর ই উঠিয়ে দেখছি টাকাটাকে শুরু করছি যায়। এ বাবা, এরা মনে মনে করছে কিনা কারো রাগ রাগ ভাব হয়েছে, তাই না? ছি 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 ছি। এ রাগ করলে ভাগ নাই। ঠিক না বেটি? মোহতারাম বুজুর্গ দোস্ত, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এ মজলিসের চতুর্দিকে দাঁড়িয়ে আছে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা। যখনই এ মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন আল্লাহর ইলাহি দরবারে। আজকে আপনাদের এই কালুপুরে জালসা হচ্ছে, এটা আল্লাহ জানে না? জানে না? হ্যাঁ, জানে। কিন্তু আর একটা দিক, আপনাদের এই নদিয়াটা 24 পরগনা ঘিসাঘিসি নাকি, হ্যাঁ, কাছাকাছি আর কি। কিন্তু আমি দেখেছি 24 পরগনা এবং নদিয়ায় এরা জালসা দেয়, কিন্তু জালসায় লোক থাকে না, এরা লোক বসে না। কিন্তু মুর্শিদাবাদে গিয়ে দেখেন তো, মিলাদ করলেও মনে হয় আর 10 ডবল লোক হয়। আর এমনি আপনাদের এই দত্তপুকুর এলাকা, তারপরে এই কালুপুর গ্রামের এই দেশের মানুষ এমনি জ্ঞানীগুণী বুদ্ধিজীবী বেশি, এদের নেকিরও প্রয়োজন নাই, মানে এদের নেকির বোঝা হয়ে আছে, পাহাড় হয়ে আছে নাকি, নেকি কি হবে, মেলা নেকি। আজকে জাতি কেন মার খাবে না, এ জাতির কেন দুর্দিন হবে না, এ জাতির কেন কপাল পোড়া হবে না, এ জাতির মানবতা বোধ নেই, এ জাতির বোধ বলে কিছু নেই, এ জাতির মানব বোধ নেই। আজকে একটা গ্রামে জালসা হচ্ছে, এই গ্রামের একটা মান আছে, সম্মান আছে, ইজ্জত আছে, আবরু আছে। এ বাবা, কে বলেছে আপনাদেরকে জালসা দিতে? কেন দিয়েছেন? কি কারণে দিয়েছেন? ছেলে খেলামো করার জন্যে, ইয়ারকি মারার জন্যে, ইসলামকে নিয়ে ফুটান্তি করানোর জন্যে, ইসলামকে নিয়ে ঠাট্টা মজাকি করার জন্যে? বাদরামু পেয়েছেন? কে দিয়েছে আপনাদেরকে জালসা দিতে বলেছে? আর বিশেষ করে এই জালসার কমিটি যারা, খোঁজলিয়ে দেখেন এক বেটাও নামাজ পড়ে না তারা। জি, ভাই আফসোস, তানাহামা দাগে দাগে শোধ, বম্বা গুজা গুজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি না আমরা। তো সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু বলুন জোরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই বিশ্ব নবী, বিশ্ববরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, আজকে মুসলমানদের এত দুর্দিন, আজকে ফিলিস্তিনের মাটিতে কি করুণ অবস্থা, আজকে মুসলমানদের কি হাল, এটা দেখেও যদি এ জাতি না শুধরায়, এ জাতি না শিখে, না বোঝে, তাহলে এই জাতিকে কে বোঝাবে, আর কে শুধরাবে, আর কে শেখাবে? ভাই আফসোস, কবি বলেছেন তনহামা দাগে দাগে সোদ, বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি না আমরা। জি, আপনারা বলুন তো, আমি আপনাদেরকে সত্য বললাম না মিথ্যা বললাম? যে আজকে এই জায়গায় যদি জালসার মেহফিল না করে কোনো গানের অনুষ্ঠান হতো, বিচিত্রা অনুষ্ঠান হতো, কোনো নায়ক নায়িকা নিয়ে সেখানে ডান্স করানো হতো, আমার মনে হয় যে কালুপুরের একজন ছেলে মেয়ে, বৃদ্ধা বনিতা, বুড়ো থেকে বুড়ি পর্যন্ত কেউ বাড়িতে থাকতো না।
আর এই জায়গাতে জায়গাই হতো না। আসুন, আমাদের ইসলামের চর্চা নেই, কোরআনের চর্চা নেই, দ্বীনের চর্চা নেই, নামাজের চর্চা নেই, আল্লাহ তার রসুলের চর্চা আমাদের ভিতরে নেই। যদি আজকে থাকতো তাহলে আজকে এই দ্বীনি প্রতিষ্ঠানের নাম করে জাতি বাড়িতে ঘুমাতো না, জাতি বাজারে ঘুরতো না, বা জাতি এদিক ওদিক টহল দিয়ে বেড়াতো না। জি, আমার একজন ভাই তিনি আমাকে গিয়ে বললেন যে হযরত একটু ইসরাইল কে বলে জেরুজালেম সম্পর্কে একটু বলবেন, ফিলিস্তিন সম্পর্কে। আমি বললাম যে ভাই বলে কি বলবো, উনি কষ্ট পেয়েছেন বলে কথাটা বলেছেন। খালি উনি কষ্ট পাবেন কেন, আমরাও পেয়েছি, পাচ্ছি। উনি আমাকে একটা নিদর্শন দিলেন, একটা বাচ্চা মারা গেছে, তার জানাজা পড়ারও মতন কোনো পরিস্থিতি নেই। এর থেকে আর কি করুণ হতে পারে, কি ভয়ঙ্কর হতে পারে, ভয়ানক হতে পারে। একটাই কারণ হলো এই জাতি ইসলামের পক্ষে না থাকার কারণে, কোরআনকে না মানার কারণে, এই জাতি আল্লাহ তার রসুলকে না মানার কারণে এই জাতির আজকে করুণ অবস্থা, দুর্দিনের অবস্থা। এই জাতি যদি আল্লাহ রাস্তায় ফিরে না আসে, এই জাতি যদি ইসলামের আওতায় না আসে, এই জাতি যদি পূর্ণাঙ্গভাবে ইসলামে না ঢুকে যায়, এই জাতির জন্য আরো বড় দুর্দিন নেমে আসতে বাধ্য। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার বান্দা বান্দিরা, তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে ঢুকে যাও, ইসলামে প্রবেশ করো, ইসলামে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, শয়তানের ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, আপনার আমার জন্য প্রকাশ্য দুশমন, সেটা হলো শয়তান ইবলিস। জি, আজকে আমরা শয়তানের ইত্তেবা করি, শয়তানের পায়রবি করি, আজকে আমরা শয়তানের তাবেদারি করি। আজকে যদি শয়তানের পায়রবি না করি, শয়তানের তাবেদারি না করি, আজকে যদি শয়তানের যদি গোলামি না করি, আজকে কালুপুর গ্রামে জালসা হচ্ছে, 500 ঘর বসত, এখানে মাত্র 50টা লোক বসে নাই। এর থেকে আর কি হতে পারে বলেন? এই জাতি মার খাবে না কেন? এই জাতির কষ্ট হবে না কেন? এই জাতির দুর্দিন কেন নেমে আসবে না? এই জাতি বুঝে না যে এই জাতির মসজিদ ভেঙে দিতে চায়, মাদ্রাসা ভেঙে দিতে চায়, ইসলামকে গুড়িয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়। এই জাতির দোষে, এই জাতির কারণে আল্লাহ বললেন, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আর তোমার যদি আমি হয়ে যাই, ওটা পৃথিবীটা আমি তোমার হাতের মুঠোয় এনে দেব। জি, কিন্তু আমরা শয়তানের পায়রবি, দুনিয়ার ওপর লালচ, দুনিয়া করে পাগল, দুনিয়া দাও, দুনিয়া লাও, দুনিয়া দাও, দুনিয়া লাও, এই দুনিয়া 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 করে আমরা ব্যস্ত হয়ে গেছি বাবা। কিন্তু রাসূলুল্লাহ বললেন, এই টুপিওয়ালা, এই টুপিওয়ালা, কিন্তু রাসূলুল্লাহ বললে, ভাই বলুন তো রাসূলের কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ কি বললেন? যারা দুনিয়া 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 করে পাগল হয়ে যায়, আল্লাহ রসুল তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে। কার সঙ্গে? কুকুরের সঙ্গে। যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, এরা মনে করছে আমাদের আর মৃত্যু হবে না, আমাদের আর মরণ হবে না, আমাদের আর মরতে হবে না, হবে না। কিন্তু আল্লাহ অন্য জায়গায় বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু তোমার অনিবার্য, মরণ তোমার অনিবার্য। মরতে বান্দা তোমাকে হবেই। মরণ থেকে তুমি যেথায় পালাও, তোমাকে মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না। আজকে জাতি যদি মরণকে স্মরণ করত, এই জাতি যদি মৃত্যুকে স্মরণ করত, এই জাতি যদি কবরকে স্মরণ করত, এই জাতি যদি কবরওয়ালা হতো, এই জাতি যদি মসজিদওয়ালা হতো, এই জাতি কোনোদিন কষ্ট দুর্দিনে জাতির হতো না। আজকে বড় আফসোস,
আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত, আমার বন্দেগি, আমার দ্বীন, আমার আইন, আমার কানুন, আমার বিধানের ওপরে চলো। কিন্তু আমাদের দেশের মানুষ, এই জাতি নামাজ পড়ে না। এ বাবা, আল্লাহ কোরআনে কি বলেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত বন্দেগীর ওপরে করো। ও বান্দা, যদি তুমি আমার ইবাদত, বড় হুকুম নামাজ যদি আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে শান্তি দেব, দুনিয়াতে হেফাজত করব, তোমার বালা মুসিবত থেকে দূর করব, পরকালও হেফাজত করব, কবরও তোমার জন্য আমি সুখময় জায়গা দিয়ে দেব। কোরআন প্রমাণ দিয়ে বললেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, ফরজগার হবে, দিনদার হবে, ইমানওয়ালা হবে, কলমাওয়ালা হবে, মসজিদমুখী হবে, দিনমুখী হবে, আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে হেফাজত করে। জি মোহতারাম, এই গ্রামটা দত্তপলিয়া থানা, তাই তো নাকি? ধানতলা থানা। এই ধানতলা থানার সমস্ত লোক যদি এই গ্রামের বিরোধী হয়ে যায়, আর এই কালুপুরের গ্রামের মানুষ যদি এই গ্রামওয়ালাদের হয়ে যায়, তো ধানতলা থানার এলাকার যত মানুষ আছে এই গ্রামের কোনো ক্ষতি করতে পারবে? জোরে বলুন না। কিন্তু এই গ্রামওয়ালার জন্য যদি ধানতলাওয়ালারা হয়ে যায়, আর আল্লাহ যদি এই গ্রামওয়ালার ওপর নারাজ হয়ে যায়, তাহলে এই গ্রামকে বাঁচাতে কেউ পারবে? কেউ পারবে? জি, আজকে আপনি লক্ষ্য করুন তো, আপনাকে আমাকে কে বানালো? কোথা থেকে এলেন? কিভাবে এলেন? কোথায় ছিলেন? কি নাম, কি পরিচয়, কি দাম? কোনো পরিচয় ছিল না, নাম ছিল না, অস্তিত্ব ছিল না, দাম ছিল না। আজকে আপনার আমার কত দাম, কত নাম, কত কালচার, কত পরিচয়। ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো ব্যবসায়িক, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো বাড়িওয়ালা, ভালো দিনওয়ালা। এ বাবা, আজকে কত দাম আপনার আমার। কিন্তু আল্লাহ বললেন, বান্দা তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না, কেউ তোমাকে চিনেনি, কেউ তোমাকে চিনত না। আল্লাহ কোরআন বলে দিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সিজ্জাম মাযকুর। আল্লাহ কি বললেন? বান্দা আমি তোমাকে বানাইলাম সুন্দর করে, স্ট্রাকচার তৈরি করে, আমি তোমার মায়ের গর্ভে তোমাকে আশ্রয় দিলাম। আহা, ও বান্দা, সেদিন তোমার কি মায়ের গর্ভে 9 মাস 9 দিন তুমি ছিলে। সেদিন তোমার ইনকামের ক্ষমতা ছিল না, ইনকামের কোনো সোর্স ছিল না, তোমার চাকরি ছিল না, তোমার ব্যবসা ছিল না, তোমার কোনো কর্ম করার মতন পরিস্থিতি পরিকাঠামো ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে স্ট্রাকচার করে, তোমাকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে আশ্রয় দিয়ে, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে জায়গা দিলাম। 9 মাস 9 দিন তুমি থাকলে, সেদিন তোমার জন্য খাবারের ব্যবস্থা, সুব্যবস্থা করে দিলাম আমি। এবার আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন খাবার কে দিয়েছে? জোরে বলুন, কোথায় ছিল? কে খাবারের ব্যবস্থা করেছেন? দেশের প্রধানমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী? কে? আল্লাহ বললেন, না ও বান্দা তুমি শোনো, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে 9 মাস 9 দিন তোমাকে জায়গা দিলাম। বান্দা 9 মাস 9 দিন যখন হয়ে গেল, তুমি যে তোমার মায়ের গর্ভে ছিলে, সেদিন তো তোমার চাকরি করার, কোনো খাবার করার কোনো ব্যবস্থা ছিল না, ইনকাম করার কোনো রাস্তা ছিল না, ইনকামের কোনো তোমার সোর্স ছিল না। বলো, তোমার মায়ের গর্ভের ভেতরে তোমাকে 9 মাস 9 দিনকে খাবার দিয়েছিল। আর আরেকটা কথা আপনাদেরকে বলি,
যে কোনো জিনিসের একটা যৌবন আছে, আছে না নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন? যৌবন নাই? আপনি যৌবনকালে যেমন ছুটবেন, ঘুরবেন, দৌড়বেন, বেড়াবেন, যৌবন শেষ হয়ে গেলে আপনি দৌড়তে পারবেন, ছুটতে পারবেন? এখন এই মুরব্বীকে যদি আমি বলি আমার সঙ্গে আপনি দৌড়েন, দৌড়তে পারবে? কেন? অত 12 কাল শেষ করে এক কালে এসে পড়েছে নাকি? তো এখন বাপ রাত্রির 12টা পার হয়ে যায়, মানে মানুষের মস্তিষ্ক, মানুষের ব্রেন ঠিক নেই। কি বলছেন আপনারা বলুন? এখন মৌলবি বলবে বিয়াজ লেনা দেনা হারাম হয়, আর আপনি চট করে বলে আরে ই কোন মৌলবি রে, বাড়িতে গিয়ে বিবিকে বেধড়ক মার। বলে কি হলো? বলে হুজুর বলেছে কালকে মুর্শিদাবাদের যে পিয়াজ লেনা দেনা হারাম হয়। কি মৌলবি বললো পিয়াজ আর ও শুনলো পিয়াজ। বুঝতে পারলেন না? বললেন না? মৌলবি বলবে এক, শুনবে আর এক। মানে এখন ব্রেনটা কাজ করছে অন্য, মস্তিষ্কটা কাজ করছে অন্য। জি, আল্লাহ বললেন বান্দা আমি নামাজ দিন তোমাকে খাবার দিতে পারলাম। কি খাবার দিলাম? আল্লাহ বললেন বান্দা তোমার মায়ের ওই মাসিক রক্ত গোলা বন্ধ করে দিয়ে, তোমার মায়ের লাড়ির সঙ্গে তোমার লাড়িকে একজন বানিয়ে দিয়ে আমি তিল 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 করে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। বান্দা আমি এই মুখ দিয়ে দিলাম না। কেন দিলাম না তুমি জানো? এ জবান দিয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহু আকবার বলে ডাক দিবে। আমার পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনে কারিমা পাঠ করবে। ও বান্দা শোনো, তসবিহ করবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে। এই জন্য আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমার মুখটা আমি আলাদা রেখে দিলাম। আল্লাহ বললেন বান্দা দুনিয়ার জমিনে তুমি চলে এলে, তুমি তো একদিন দুদিন 3 দিনের বালক, ছোট্ট বাচ্চা, তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়া এলে। তুমি দুনিয়ার জমিনে ভাত রুটি আপেল বেদানা আঙ্গুর নাশপাতি মনক্কা আখরোট তুমি খেতে পারবে না। আল্লাহ বললেন বান্দা এমন একটা খাবার আমি তোমাকে দান করলাম, যে খাবার খেলে সর্দি লাগবে না, যে খাবার খেলে গর্বি লাগবে না। বলে খাবারটা কি? আল্লাহ বলে বান্দা তোমার মায়ের বুকের ওপরে আমি 2 কানা স্তন দিলাম। বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দেবে, তোমার জন্য এয়ার কন্ডিশন খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম। আল্লাহ বললেন বান্দা শোনো, আমার বিচারটা কত সূক্ষ্ম তুমি একবার জেনে নাও। বলে সূক্ষ্মটা কি? তুমি কি জানো না? তোমার মায়ের স্তনের খাবারটা আমি যদি তোমার জন্য ঠান্ডা করে দিতাম, তুমি তো 3 দিনের বাচ্চা, তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো না। আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম না। আমি আল্লাহ যদি গরম করে দিতাম, তুমি তো 2-3 দিনের ছেলে, তোমার কণ্ঠকোললিটা পড়ে যেত। আমি আল্লাহ না গরম করে দিয়ে আমি আল্লাহ তোমার জন্য এয়ার কন্ডিশন ফিট করে দিলাম। ও বান্দা তুমি মুখ লাগিয়ে দেবাই, আর তোমার জন্য সুন্দর করে আমি আল্লাহ খাবার তোমার জন্য দিয়ে দিলাম। কিন্তু বান্দারে আমি আল্লাহ কত দয়াবান তুমি শোনো। আমি আল্লাহ তোমার এক একটা মায়ের স্তনের ভিতরে কণা ছিদ্র দিয়েছি।
তুমি কি জানো না পৃথিবীর কোনো দার্শনিক জানে না, বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কোনো ডাক্তার মাস্টার জানে না, পৃথিবীর কোনো কেউ বলতে পারবে না আমি আল্লাহ এমন একটা খাবার তোমার জন্য দিলাম যে খাবারটা সুন্দর করে তুমি টান দিবে, একটা ছিদ্র থাকলে খড়া করে বেরিয়ে তোমার গলাতে লেগে যাবে। না না না, তোমার মায়ের এক একটা স্তনে আমি আল্লাহ তাআলা তোমার এক একটা মায়ের স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিলাম বান্দা। যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য ওই 1000 ছিদ্র দিয়ে ঝিমে 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 তোমার জন্য খাবার বেরিয়ে যাবে।